আচ্ছা, এই ঘটনা যে ঘটেছে আজ সকাল ভোরবেলা দিকে 3টে থেকে 3:30 4টার ভিতরে 3টের পর হয়েছে। তো এই যখন জঙ্গিরা যখন বিশেষ করে এনএসসিএন কেওয়াইএ আর উলফা ইন্ডিপেন্ডেন্ট একটা জয়েন্ট এটা মানে দলের হামলা হয়েছে। তো এই জঙ্গি হামলা হওয়ার সময় ওখানে সেই স্থানে থাকা লংবি বলে যে জায়গা, সেখানে আসাম রাইফেলসের একটা পোস্ট আছে। ওই পোস্টটা খুব ভারত মিয়ানমার সীমার একেবারে সামনে ওখানে আছে এই পোস্টটা। আর এরকম খবর ছিল, ইন্টেলিজেন্সের কাছেও খবর ছিল যে এই ক্যাম্পটা হয়তো উগ্রবাদী আর জঙ্গিদের এক মিলিত হামলা হতে পারে বলে। তো সেই হিসাবে ওখানে আসাম রাইফেলসের যারা অফিসার যারা জওয়ানরা ছিল তারা সক্ষম হয়েছিল। কিন্তু আজ সকালে যেরকম ভাবে বললাম আপনাকে যে 3টের সময় এই হামলা হয়, আপনার লগভগ 45 মিনিট এই গুলি বর্ষণ চলে দুনো পক্ষ থেকে। কিন্তু এখনো অবধি আমরা কোনো খবর পাইনি যে কোনো হতাহতের সংখ্যা বা কিছু হয়েছে বলে। আর আসাম রাইফেলসের যা শীর্ষ অধিকারীর সাথে আমরা কথা বলেছি, এরাও ডিনাই করেছে যে কোনো সেখানে কোনো এদের জখম হয়েছে বা কেউ কিছু হতাহত হয়েছে। কিন্তু এইটা একটা বহুত বড় ঘটনা। কারণ আমরা জানি যে 15 আগস্ট হোক বা 26 জানুয়ারি, এগুলি যখন ঐতিহাসিক দিনের প্রাক্ষণে এরকম উগ্রবাদীদের জঙ্গিদের হামলা হয় নিজের অস্তিত্ব জাহির করার জন্য। আর অরুণাচল প্রদেশের বিশেষ করে এই এলাকাটা তিরাপ, চাংলাং, লংডিং, এই এলাকাটা মিয়ানমার সীমার একদম পাশে। তো মিয়ানমার সীমাতে মিয়ানমার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এই জঙ্গিদের ক্যাম্প আছে। ওই ক্যাম্পের থেকে এসে এরা এরকম ধরনের ঘটনার করে। কিন্তু ফরচুনেট ইনাফ, আর মানে আমরা এটা তারিফ করতে হবে যে যারা আমাদের আসাম রাইফেলসের মোস্টেড জওয়ানরা ছিল এখানে, তারা ফায়ারিং এর সমুচিত প্রত্যুত্তর দেয়। তারাও রিটালিয়েটরি হেভি ফায়ারিং করে, যে জন্য ফাইনালি জঙ্গিরা ওখান থেকে রিট্রিট করে পালিয়ে যেতে বাধ্য হয়। এখন পরিস্থিতি ঠিক কেমন রয়েছে? পরবর্তী সময় যেটা আমরা খবর পেয়েছি যে ওখানে যে আশেপাশে যা দল ছিল, আসাম রাইফেলস হোক, সিআরপিএফ, অরুণাচল প্রদেশের দলেরা ওখানে গিয়ে কম্বিং একটা অপারেশন চলছে, এখন জয়েন্ট অপারেশন চলছে ওই এলাকা ঘিরে ধরে সমস্ত এলাকাটা, যেটা আর কি নামপং পুলিশ থানার আন্ডারে আসে। বেশ বেশ। আগামীকাল যেহেতু স্বাধীনতা দিবস রয়েছে এবং তার প্রাক্কালে ঘটনা, এবং ঠিক কি প্রস্তুতি নেওয়া হয়েছে নিরাপত্তার তাগিদে আগামীকালের জন্য? আমি আগেই বলেছি যে এরকম ধরনের ঘটনা বিগত কিছু বছর থেকে এই ধরনের ঘটনা জঙ্গিরা নিজের অস্তিত্ব জাহির করার জন্য করে এসেছে। এই আসাম রাইফেলসের ক্যাম্পে হোক বা পুলিশের নাকার উপরে হোক, এরকম ধরনের ফায়ারিং করে এরা পালিয়ে যায় যাতে নিজের অস্তিত্বটা দেখাতে পারে। তো এই জন্য আসাম রাইফেলস হোক ইয়া অন্যান্য যা সিকিউরিটি ফোর্সেস আছে ওখানে, তারা পুরো সক্ষম হয়ে আছে। আর কন্টিনিউয়াস সিআই অপারেশন, যেটা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন, ওখানে কন্টিনিউয়াস চলছে যাতে এরকম ধরনের ঘটনা আর যাতে হতে না পারে। বেশ বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিপুঞ্জয় দাস যুক্ত ছিল টেলিফোন লাইনে, এবং ঠিক এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে যে কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি। একেবারে কিন্তু 45 মিনিট ধরে সেই যুদ্ধ চলে, এবং তারপর কার্যত ইতিমধ্যেই পালিয়ে গিয়েছে সেই জঙ্গি সংগঠন। এলাকা ছেড়ে আসাম রাইফেলস থেকে ভয় পেয়েছেন তারা, এমনটাই আমরা জানতে পারলাম।